এই ব্রিজটা খুব বিপজ্জনক একটা পজিশন হয়ে আছে। দুর্বল এবং করুণ অবস্থা, বুঝলেন, মানে গোটাল কম্পন শুরু হয়ে যায়। এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, ডেফিনেটলি। এর আগে আমি দেখলাম যে একজন লোক মাঝখানে ফাঁসে গেছিল। বগুড়া শহরের চালপাড়ায় করতোয়া নদীর উপর দাঁড়িয়ে থাকা এই রেল সেতুটির বয়স ১২৭ বছর। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি আজও বহন করছে ট্রেনের ভার। প্রতিদিন ১৬টি ট্রেন চলাচল করে এর উপর দিয়ে। সেই হিসেবে বছরে প্রায় ৬,০০০ বার কেঁপে ওঠে পুরনো এই কাঠামো। দুর্বল এবং করুণ অবস্থা, বুঝলেন, মানে গোটাল কম্পন শুরু হয়ে যায়। মনে হয় ভয়াবহ আর কি, কখন জানি মনে হয় যে কোনো দুর্ঘটনার কবলে পড়ি আমরা, এরকম লাগে আর কি। এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, ডেফিনেটলি। যেহেতু এটা রেল ব্রিজ, এখান তো সর্বসাধারণের যাতায়াতের সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এটা রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেই এই নিচে একটা ফুট ব্রিজের ব্যবস্থা করেছে, সেটাও অবশ্য রুগ্ন অবস্থায়। তাই সপ্তাহে আপনি বললাম 3 দিন 4 দিন পর্যন্ত আমার যাওয়া পড়ে। এটা আমরা এক সময় দেখতাম যে আপনার এই ব্রিজটা পার হওয়ার জন্য ট্রেনটা আগে আপনার চালপাড়াতে থামতো, তারপরে এখন বর্তমানে আর থামে না, কিন্তু ওখানে এসে গতিটা কমে যায়, ট্রেনটা আসতে পার করে। আমি সৈয়দ আহমেদ কলেজ থেকে বগুড়া শহরে আসি। ট্রেনে যাতায়াত করলে আমাদের ভাড়া কম লাগে, টাকা কম লাগে। আর এই অটো সিএনজিতে আসলে আমাদের ভাড়া ডবল লাগে। ব্রিজটা একটু আসলে পূরণ হয়ে গেছে, ব্রিজটা মেরামত করা দরকার, তাহলে মানুষের জীবনের ঝুঁকিটা আর থাকবে না। সরেজমিনে দেখা যায় সেতুর লোহার বিভিন্ন অংশে মরিচা, গার্ডারে ক্ষয়ের চিহ্ন এবং ফুটব্রিজের বহু স্থানে ভাঙাচোরা অবস্থা স্পষ্ট। ট্রেন চলাচলের সময় কম্পন এতটাই দৃশ্যমান যে আশেপাশে ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি যখন আসে সেমন গাড়িটা মনে করেন এমন জোরে আসে, ওই সেমন গাড়াটা মনে করেন এমন ব্যাপার ঢলে মনে করেন সে প্রচণ্ড রিস্ক হয়। কেন গাড়ার যে অবস্থা হয় যে সেই গাড়ারগুলো মনে করেন এখানে ঢুলিচ্ছে, দেখো গাড়ি পরা ভাব, এমন অবস্থা হয়। রেল আসলে মনে করেন যে ব্রিজের পিলারগুলো সব লড়ে, আর মনে করেন যে এখানে আসেন মানে ট্রেনের পরিস্থিতি দেখে আপনিও এখানে থাকবেন না, মানে এত রিক্সের মধ্যে আসেন। আমরা এখানে থাকি, গরিব মানুষ, থাকাই লাগে। এখন ট্রেন লড়লেও থাকা লাগে। চালপাড়া সেতুর ঝুঁকি শুধু পুরনো অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, দুই পাশে রয়েছে ঐতিহ্যবাহী চাষি বাজার ও রাজা বাজার। প্রতিদিন শত শত ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও পথচারীর সমাগম ঘটে এখানে। অনেকেই সময় বাঁচাতে রেল লাইনের স্লিপারের উপর দিয়ে পারাপার করেন। ট্রেনের একেবারে কাছ ঘেঁষেও চলাচল করতে দেখা যায় মানুষকে। স্থানীয়দের আশঙ্কা, কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। এটা আমাদের কাছে আসলে খুব রিস্ক মনে হয়। আমাদের এলাকার যে সব বৃদ্ধ লোক বা মহিলারা যারা আছে, বাচ্চারা আছে, তাদের জন্য আসলে খুবই এটা মানে বিপজ্জনক রাস্তা। তো বিকল্প হিসাবে একটা এটা ছিল, তারপর এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখানে মানুষের অনেক কষ্ট। এর আগে আমি দেখলাম যে একজন লোক মাঝখানে ফাঁসে গেছিলো, তাকে প্রায় 10-12 জন লোক উদ্ধার করলো। এখন চাচ্ছি আমরা বিকল্প হয় এখান থেকে রেল লাইনটা সরে যাক, হয়তো বাইপাস দিয়ে হোক বা যে কোনো সাইড দিয়ে হোক, আর না হয় এখানে একটা বিকল্প আমাদের একটা রাস্তা করে দেয়। 2019 সালে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সান্তাহার বোনারপাড়া রেলপথের কয়েকটি সেতুর মতো চালপাড়া রেল সেতুটিও ব্রিটিশ আমলে নির্মিত। চুন, সুরকি ও ইটের গাঁথুনিতে নির্মিত এই সব সেতুর সম্ভাব্য আয়ুষ্কাল ছিল প্রায় 60 বছর। অথচ সেই হিসেবে 2026 সালে সেতুটির বয়স দাঁড়িয়েছে প্রায় 127 বছর। যে অবকাঠামো 60 বছর ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল, সেটি এখন দ্বিগুণেরও বেশি সময় ধরে ট্রেনের ভার বহন করছে। স্থানীয়দের অভিযোগ, এই রেল সেতু দৃশ্যমান বড় কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে ময়লা, আবর্জনা, প্লাস্টিক জমে গার্ডারের ক্ষয় আরও বেড়েছে। এই ব্রিজটা খুব বিপজ্জনক একটা পজিশন হয়ে আছে। হুট করে লোকজন পার হয়ে যায়, এটা বিপজ্জনক। অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এই জায়গায়, অনেক লোক মারাও গেছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, এই জায়গাটা যেন তারা তাদের আমূল্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ভূমিকা রাখে। তবে রেলওয়ে বলছে সেতুটি এখনও ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গার্ডার ব্রিজ, হ্যাঁ, 3টে গার্ডার আছে। এই যার বাজারের দিকে যে গার্ডারটা, এই গার্ডারের মধ্যে ময়লা ফেলার কারণে গার্ডারের কিছু জায়গা রাস্টেড হয়েছে এবং ঝুঁকিপূর্ণ, মানে এখন পর্যন্ত আমরা ঘোষণা করি নাই। তবে খারাপ অবস্থা দেখে ইতিমধ্যে ওই গার্ডারটা নতুন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বাকি গার্ডারগুলোও সংস্কারের
পরিকল্পনা হাতে ইতিমধ্যে নিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে কাজটা হয়তো শুরু হবে। প্রায় 127 বছরের পুরনো এই রেল সেতু এখনো বহন করছে প্রতিদিনের ট্রেন চলাচল। দুই পাশে ব্যস্ত বাজার, মাঝখানে হাজারো মানুষের যাতায়াত। রেলওয়ে বলছে সেতু নিরাপদ, কিন্তু দৃশ্যমান ক্ষয় আর ভাঙাচোরার অবস্থা দেখে আশ্বস্ত হতে পারছে না স্থানীয়রা। তাই তাদের একটাই দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই হোক কার্যকর সংস্কার।